আল্লামা রেজভীর সারা জীবনই ছিল সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব প্রতিফলন। জীবনের প্রতি ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান সুন্নতকে পুঙ্খানুপুঙ্খ রূপে অনুসরণ করেছেন। সংযম ও অনাড়ম্বর জীবনযাপন ছিল আল্লামা রেজভীর জীবনের অলংকার। তিনি উন্নত, অনুপম, মহৎ চরিত্রের শ্রেষ্ঠতম উজ্জ্বল দৃষ্টান্ত, ওয়াসওয়ায়ে হাসানার মূর্ত প্রতীক। ওয়াহাবি, তাবলিগি, দেওবন্দি, মওদুদিবাদী সহ সকল বর্ণচূড়া বাতিলপন্থীরা যখন সুপরিকল্পিতভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতকে নিশ্চিহ্ন করে দেওয়ার লক্ষ্যে সরল প্রাণ মুমিন মুসলমানদের ঈমান আকীদা বিহীন করার ষড়যন্ত্রে লিপ্ত, ঠিক তখনই সুন্নিয়ত রক্ষার নিমিত্তে সুন্নি আকীদা ভিত্তিক ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন আল্লামা রেজভী। দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠা করেন মাদ্রাসা ও খানকা শরীফ। আল্লামা রেজভীর অসীম জ্ঞান ও দুর্দান্ত সাহসের মোকাবেলায় বাতিলপন্থীরা ভয়ে ভীত ছিল সদা সর্বদা শঙ্কিত ও অসহায়। রাসূল বিদ্বেষী বাতিলের বিরুদ্ধে তিনি ছিলেন সদা সর্বদা সোচ্চার। বিন্দুমাত্র আপোষ করেননি কখনোই কোনো বাতিলের সাথে। বাতিল মুনাফিক চক্রের বিরুদ্ধে সারা জীবন জিহাদ করেছেন। জীবদ্দশায় তার সামনে দাঁড়াতে কেউ সাহস পায়নি। প্রকৃতপক্ষে বিগত শতাব্দীতে তারই একক ও সফল নেতৃত্বে গণজোয়ার সৃষ্টি হয়েছে সুন্নিয়াতের খেদমত করে গেছেন নিরলস ও বিরামহীনভাবে। ঈমান আকীদার প্রশ্নে আপোষহীন ও এ মহান সাধক জীবনের বৃহদাংশ ব্যয় করেছেন মুসলমানদের মধ্যে ঈমানি চেতনার উন্মেষ ঘটাতে সফল হয়েছে। হুজুর কেবলার জীবদ্দশায় এবং ইহত্যাগের পরও উলামা আহলে সুন্নাত এই বিষয়ের উপর ঐক্যমত পোষণ করেন যে আল্লামা আকবর আলী রেজভী ছিলেন নিঃসন্দেহে পঞ্চদশ শতাব্দীর মুজাদ্দিদ। তার সংস্কারগুলোর উপর কেউ কেউ আমল না করলেও স্বীকার করত যে তিনি যা বলেন তা শতভাগ সত্য। কোরআন সুন্নাহর বাইরে কখনোই কিছু বলতেন না, আর এমন আমলও করতেন না যা কোরআন সুন্নাহভুক্ত নয়। ৭১-এর পরে বাংলাদেশে সুন্নি মতাদর্শের উলামাদের সংগঠিত করতে প্রচুর সময় ব্যয় করেছেন আল্লামা রেজভী। শ্রম দিয়েছেন সীমা পরিসীমাহীন, সকলকে সংগঠিত করেছেন, এগিয়ে নিয়েছেন সুন্নি আন্দোলনের কাফেলা। স্বাধীনোত্তর বাংলাদেশেও বর্তমানের মতো আহলে সুন্নাত ওয়াল জামাত নেতৃবৃন্দ বহুদা বিভক্ত হয়ে সুন্নি সংগঠন করেছেন, কিন্তু আল্লামা রেজভী সকল সংগঠনের মুফতি আজম পদে অধিষ্ঠিত থেকেছেন। ৭০, ৮০, ৯০ এর দশকে কখনোই তার ব্যতিক্রম ঘটেনি। পাক সেনা এবং তাদের দূষরদের হাত থেকে এদেশকে মুক্ত করতে তিনি তরুণদের উজ্জীবিত করেছেন। হুজুর কেবলার বড় ছেলে আলহাজ সদরুল আমিন রেজভী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলে পাক সেনারা হুজুর কেবলাকে ধরে পাক সেনা ক্যাম্পে নিয়ে যায়। আধ্যাত্মিক ক্ষমতা বলে পাক সেনাদের কবল থেকে মুক্তি লাভ করেন আল্লামা রেজভী। ১৯৭২ সাল, সদ্য স্বাধীন বাংলাদেশ। চারদিকে সাজ রব। সদ্য পরাজিত রাজাকার আল বদরদের প্রকৃত স্বরূপ সহ ইসলাম ধর্মে ঢুকে যাওয়া বাতিল দলগুলোর স্বরূপ উন্মোচনে আল্লামা রেজভীর নিরলস প্রচেষ্টা আজও অম্লান। দেশের এক প্রান্ত হতে অন্য প্রান্তে শতবর্ষী এ মহান ব্যক্তির ছিল অবাধ বিচরণ। তার প্রতিটি ধর্মসভায় থাকত গণমানুষের ঢল। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে অবিচল থাকলে অতি অল্প সময়ের মধ্যে সকলের দৃষ্টি কেড়ে নিয়ে সকলের প্রিয়ভাজন হয়ে ওঠেন আল্লামা রেজভী। মাদ্রাসার শিক্ষকতা ছেড়ে একাগ্রচিত্তে ঈমান ও ইসলাম প্রচারে আত্মনিয়োগ করেন। সত্য প্রকাশে অবিচল বলে হয়ে ওঠেন সকলের নয়নমণি। ঈমানের মূল নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চেয়েও বেশি ভালোবাসাই হলো ঈমান। ঈমান ও ইসলাম এক নয়, ইসলাম ঈমানের অলংকার। ইসলামের এ মূল মন্ত্র সত্য প্রতিষ্ঠায় তাকে পাড়ি দিতে হয়েছিল অনেক ঝড় ঝঞ্ঝা, অনেক বন্ধুর পথ। একদিকে স্বাধীনতার পরাজিত শত্রু, অন্যদিকে ভ্রান্ত আকীদা সম্পূর্ণ কুচক্রী মহল ষড়যন্ত্র করছে একের পর এক। তবুও থামাতে পারেনি তার চলার দুরন্ত গতি। মাহফিলে ১৪৪ ধারা জারি সহ বাধা দেওয়া হতো বিভিন্নভাবে। কুরআন ও সুন্নাহর আলোকে যা সত্য তা প্রতিষ্ঠায় বাহাস মুনাজারা করেছেন শত শত।
সত্য প্রকাশের ক্ষেত্রে শত বাধাই কখনো পিছপা হননি আল্লামা রিজভী। সত্য প্রকাশে ছিলেন পাহাড়ের মতো অনড় ও অবিচল। পবিত্র মস্তকে শানিত তরবারির আঘাত কখনোই তাকে স্তব্ধ করতে পারেনি। ইমান ও ইসলামের জন্য জেল, জুলুম, নির্যাতন ভোগ করেছেন সারা জীবন। ওহাবি মওদুদিবাদীদের দ্বারা আক্রান্ত হয়েছেন বহুবার, তবুও রাসূলুল্লাহর প্রেম ছাড়েননি, সত্য ছাড়েননি। তার রক্তে রঞ্জিত হয়েছে এদেশের মাটি। অন্তত 11 বার মৃত্যুর হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন আল্লামা রিজভীকে। ইমান ও ইসলাম প্রতিষ্ঠায় তার সীমাহীন ত্যাগ নিকট অতীতে বিরল। সুন্নি মতাদর্শ প্রতিষ্ঠায় শতাব্দীর ইতিহাসে তিনিই তার তুলনা। আগামী প্রজন্মের কাছে অনন্য দৃষ্টান্ত হয়ে আছেন এবং থাকবেন অনাদিকাল। সুন্নি মতাদর্শ প্রতিষ্ঠার ক্ষেত্রে অনন্য অবদানের জন্য বিভিন্ন সংগঠন দিয়েছেন তাকে সম্মাননা। বিশ্ব সুন্নি আন্দোলনের নেতা আল্লামা রিজভীকে হাকিমুল উম্মাত ও বিধায় অবহিত করেন। রিজভী মাওলা সম্পর্কে আরও অজানা কিছু তথ্য জানতে রিজভী বার্তা চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।